দেখতে দেখতে কিন্তু দুর্গাপূজা লক্ষ্মী পুজো পুরো দুটোই শেষ হয়ে গেল। আজ রান্না করছি নবমীর দিনে রান্না করেছিলাম এই রান্নাটা মাছ দিয়ে লাউ দিয়ে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে লবণ হলুদ মাখিয়ে রেখে দিব। এদিকে দেখো সুন্দর একটা লাউ নিয়েছি, সেটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। মাছে লবণ হলুদ তো মাখানো হয়ে গেছে, এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে নিব। এই মাছটা কিন্তু একটা লোকাল মাছ ছিল, সেজন্য কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল সবজিটা। যখন দুর্গাপূজাতে ঘুরতে যাব তখন কিন্তু বিকালে রান্নাটা করে রেখে তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম। এবার মাছ ভাজি হয়ে গেছে, সেই তেলে ফোড়নে যাবে জিরে আর কাঁচা লঙ্কা কুচি। এবার কেটে রাখা লাউটা দিয়ে দিব, সঙ্গে লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাউটা ভেজে নেব। লাউয়ের তরকারি কিন্তু অনেক দেরি করে ২ ঘন্টা পর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। রান্না করে রেখে দিতে হয় ২-৩ ঘন্টা পর, খেলে কিন্তু সেই রান্নাটা খেতে আরো বেশি টেস্টি হয়। লাউয়ের তরকারি ঠান্ডা হলে খেতে খুবই ভালো লাগে। এভাবে ঢাকনা দিয়ে লাউগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে জাল দিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপর উপর থেকে মাছগুলোও দিয়ে দিব, দিয়ে আরেকটু ৫-১০ মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। লাউয়ের তরকারিতে খুব বেশি জাল দিতে হয় না, শুধু লাউগুলো সেদ্ধ হয়ে গেলেই হয়ে যায়। লাউ এদিকে সেদ্ধ হয়ে গেছে। লাউয়ের তরকারিতে চাইলে কিন্তু সামান্য একটু চিনি দিতে হয়, সেদিন কিন্তু আমি দেইনি, কারণ লাউটা এমনিই মিষ্টি ছিল, সেজন্য আর দেইনি। তো এদিকে দেখো রান্না তো আমার হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিয়ে তারপর রেডি টেডি হয়ে আমরা সবাই কিন্তু ঘুরতে বের হয়েছিলাম। তো ওই বেশি তো ঘুরিনি, ২-৪টে মন্দির দেখে চলে এসেছি। খুবই কিন্তু সুন্দর ছিল ওই পুজোর দিনগুলো। এই রান্নাগুলো দেখে কিন্তু সেই দিনগুলো খুবই মনে পড়ছে, খুবই সুন্দর ছিল।